ভগিনী নিবেদিতা। স্বামীজিকে গঙ্গার পাড়ে সুন্দর করে সাজিয়ে শুইয়ে রাখা হয়েছিল। তার মাথায় ছিল সুসজ্জিত ফুলের পাগড়ি, পরনে ছিল নতুন গৈরিক বসন। স্বামীজিকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল সেদিন। পাশে বসে থাকা নিবেদিতার চোখ দিয়ে আসছিল অজস্র অশ্রুধারা। এ সময় হঠাৎ করে সেখানে উপস্থিত হন ভুবনেশ্বরী দেবী। তিনি এসে আর্তনাদ করে ওঠেন, সন্তান হারা এক আর্তনাদ। এরপরই শিষ্যরা তাকে বুঝিয়ে নৌকায় তুলে দেন। স্বামীজির দেহ দাহ করার জন্য সাজানো হয়েছিল চন্দন কাঠের চিতা। সেই চিতার উপর স্বামীজির দেহ শায়িত করে চিতায় আগুন দেওয়া হয়। চিতা যখন দাউ দাউ করে জ্বলছে, তখন সেদিকে তাকিয়ে থাকা ভগিনী নিবেদিতার মনে হয় স্বামীজির এক টুকরো বস্ত্রখণ্ড তার কাছে থাকলে তিনি ধন্য হয়ে যেতেন। আর সেই ভাবনার সাথে সাথেই হঠাৎ করে তার মনে হয় পেছন থেকে তার হাতটায় টান পড়ল। তিনি তাকিয়ে দেখেন চিতার থেকে অনেকটা দূরে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে উড়ে এসে পড়েছে স্বামীজির এক টুকরো বস্ত্রখণ্ড, যা তিনি মনে মনে চাইছিলেন এই মুহূর্তে। সযত্নে কুড়িয়ে নেন শিষ্যা নিবেদিতা সেই বস্ত্রখণ্ডটি। এই ঘটনা আমাদের একথা মানতে বাধ্য করে বারবার, স্বামীজির মারা যাওয়ার পরও তিনি রয়েছেন সব সময় আমাদের সাহায্যের জন্য। আজও শোনা যায় নিষ্ঠাবান কিছু কিছু ভক্ত মাঝে মধ্যেই তার দেখা পান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বঙ্গবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।